যারা আমার প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন বিগ একটা অ্যামাউন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন $2000, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পেআউটের মধ্যে $1673। এই বিগ অ্যামাউন্টটা কিন্তু কোনো রকমই পাচ্ছে না। কেন পাচ্ছে না আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং আপনার এই যে সমস্যাটা যদি থেকে থাকে তাহলে আপনি কিভাবে সলভ করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। ওকে, একটু ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। পে অ্যাকাউন্টটা কেন ডিজেবল করে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে কিন্তু আমাদের পেআউটটা কিন্তু এখানে ডিজেবল করে দিয়েছে। ওকে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজেশন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে বিগ অ্যামাউন্ট, প্রায় বাংলাদেশি টাকা যদি বলা হয় প্রায় 2,35,000 টাকার মতো একটা অ্যামাউন্ট এখানে কিন্তু। ওকে, এখানে কিন্তু কেন, প্রথমত আমি একটা কথা বলি ওনাকে, যারা এই ধরনের কাজগুলো করেন পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করেন তাদের বিষয়ে একটা সতর্কবার্তা এটা, ঠিক আছে? যারা প্রোফাইল নিয়ে কাজ করেন ওই প্রোফাইলের আন্ডারে কোনো ধরনের পেজ আপনারা রাখবেন না, ওই পেজটাকে ওই প্রোফাইল থেকে সরিয়ে রাখবেন। আপনার প্রোফাইলের কারণে আপনার পেজের উপর ইফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর আপনি পেজ এবং প্রোফাইলের সমন্বয়ে একই সাথে একটা পেআউট কিন্তু করবেন না। আপনি সবসময় মনিটাইজেশন করার সময় চেষ্টা করবেন আপনার পেজের জন্য আলাদা আলাদা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং প্রোফাইলের জন্য আলাদা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। কারণ আপনার পেজ এবং প্রোফাইল দুইটার পে অ্যাকাউন্ট আলাদা আলাদা থাকার অত্যন্ত জরুরি, ঠিক আছে? যারা প্রোফাইল বা পেজ নিয়ে আলাদা আলাদা করে কাজ করেন। তো দেখেন ওনার এখানে এই অ্যামাউন্টটা পাচ্ছে না ওনার এই ভুলের কারণে। ওনার এখানে কিন্তু পেজ এবং একটা প্রোফাইল দুইটা রয়েছে, দুইটাই কিন্তু মনিটাইজেশন, ঠিক আছে? দুইটার সমন্বয়ে কিন্তু উনি কিন্তু এই ইনকামটা করেছে। আজকে ওনার যদি পেজে সমস্যা হতো তাহলে প্রোফাইলে ইনকামটা করতে পারতো, আর যদি প্রোফাইলে সমস্যা হতো তাহলে কিন্তু ওনার যে পেজটা রয়েছে পেজ থেকে কিন্তু ইনকামটা করতে পারতো। এখন দুইটার একটা থেকেও কিন্তু উনি করতে পারছে না, কারণ ওনার পে আউট হচ্ছে একটা, দুইটা আইডির সমন্বয়ে কিন্তু একটা পে আউট, যার কারণে ওনার এই ধরনের প্রবলেমটা হয়েছে। এখন আমরা আজকে মেটার সাথে অনেকবার কথা বলেছি, মেটার সাথে কথা বলার পরে মেটা কোনো ধরনের কোনো সাজেশন আমাদেরকে দিতে পারেনি। আমরা মেটার সাথে অনেক চ্যাটিং করেছি এই বিষয় নিয়ে। মেটা সবসময় আমাদেরকে বলেছিল যে তারা এই রিপোর্টটা যারা উপরের লেভেলে আছে তাদের কাছে পাঠিয়েছে, তারা যদি কোনো ধরনের কোনো একটা কিছু করতে পারে তাহলে করবে। তারপরও আমরা সেখান থেকে কোনো ধরনের কোনো একদম কিছুই পাইনি। সর্বশেষ আমরা যে রিপোর্টটা করেছি মেটার সাথে, সেই রিপোর্টের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে, আমরা যে রিপোর্টটা করেছি আমি একটু দেখাই আপনাদেরকে। রিপোর্টটা করার পরে এখান থেকে সর্বশেষ 18 তারিখ আমরা এই রিপোর্টটা করেছি। 18 তারিখ মেটা আমাদেরকে জানিয়েছে 14 দিন তারা এটা কি করবে, 14 দিন রিভিউ ইউর ইস্যু, 14 দিন রিভিউ রাখবে। 14 দিন রিভিউর পরে তারা এটা ঠিক করবে না করবে এটা আমাদেরকে জানাবে। এখন আমাদেরকে 14 দিন অপেক্ষা করতে হবে। আজও আমরা জানি না 14 দিন পরে এই জিনিসটা মেটা আমাদেরকে ঠিক করবে কিনা, আমরা জানি না। তবে যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইডিটা ব্যাক আনার জন্য এবং এই ভাইটার মুখে হাসি ফোটানোর জন্য। তো কথা হচ্ছে এটাই, আপনার আইডিতে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আইডি ঠিক করার জন্য, এবং আপনার সোর্স আইডি গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য, এবং আপনার প্রোফাইল এবং পেজকে আলাদা আলাদা পে আউট যদি করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেটা কিন্তু অবশ্যই ফ্রি সার্ভিস, মনে রাখবেন। আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের যে ট্যাগ সিটিজি বাংলা ফেসবুক পেজ রয়েছে, আপনি যদি ইউটিউব থেকে দেখে দেখেন ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক দেওয়া আছে। আপনি আমাদের পেজে গিয়ে যদি আমাদেরকে এসএমএস করেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আদার্স ওয়ে আমাদের সাথে যোগাযোগ করার আর কোনো অপশন নেই। তো যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই রিপোর্টটা কিভাবে করছি এবং এটা আপনি কিভাবে রিপোর্ট করলে সঠিকভাবে আপনার আইডিটাকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন, এটা নিয়ে পরবর্তীতে ফেসবুক যদি এই ধরনের কোনো অপশন নিয়ে আসে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।